কিদা হয় কিদা বিটকুনি ফ্রিজে করে রাখা হয়েছে, বের করতে পারতেছে না। এই দেখুন গাইস, সময় কিছু মাছ নিয়ে আসছেন রিপন ভাই, এদিকে মাছ চাষতেছে। এটা কিটা মাছ? ফুটা মাছ না, এটা হচ্ছে পুঁটা মাছ। ওয়ার্কআউট করলে গাইস এমনিতেই হাই প্রেশারটা একটু বেড়ে যায়, এটা স্বাভাবিক বিষয়। তো যার কারণে খেলে ভালো। আমার যাওয়া হয় না গাইস কোনো কারণে, তো বাবা মা গিয়েছিলেন, গেছি না ভালো লাগছে না, আমার সময় পাইছি না গাইস, আমি যাই নাই কিছু করা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হলাম। এদিকে দেখুন মা ঠাকুরঘর থেকে মাত্র বেরিয়েছেন, এখন জব টপ করবেন। এদিকে স্বপ্নকে কল করা হচ্ছে, স্বপ্ন কল ধরছে না, হয়তো অনলাইনে নেই, হয়তো ট্রাভেলিং এ আছে, রাস্তাতে আছে, ড্রাইভে আছে, হয়তো কল ধরতেছে না। তো বাবা গাইস আমাদের সরে নেই, একটু বাইরে গেছেন একটু কাজে। তো এদিকে স্বাক্ষর ঘুমাই দিয়েছে। আর গাইস এদিকে কি বলবো আপনাদেরকে, রোদ কিন্তু প্রচুর, তাপটা কিন্তু দেখুন দেখতে পারতেছেন, প্রচুর তাপ গাইস রোদের, মানে গরমটা একদম পুরোপুরি দমে কিন্তু পড়ে গেছে। এই গরমটা গাইস সহ্য হয় না আসলে, আমি আসলে গরমে সহ্য করতে পারি না। আর ঘুম থেকে উঠে গাইস দেখি আমাদের ইয়েতে নিচতলার দিকে লাইট দিয়ে গেল না, কিতে হয়েছে ফিউজ হয়েছে না, তো এটা তো সিভিয়ারের হয়তো কোনো নিউট্রাল পজিটিভ আর কি তাদের কয়েকগুলা মনে হয় একটু হয়ে গেছে, একখান হয়ে গেছে গাইস। এই লাইটটা কিন্তু জ্বলতেছে না, আমি বুঝলাম না কেন, মানে এইটা জ্বলতেছে না, এই শুধু এই লাইটটা জ্বলতেছে, এগুলো জ্বলতেছে, এগুলো লাইটটা জ্বলতেছে না। আজকে কোনো ইলেকট্রিশিয়ান দেখিয়ে এটা ঠিক করাতে হবে না, কিন্তু এই লাইট না থাকলে প্রথমত কথা ভিডিও ভালো আসে না, তারপর আবার লাইট না থাকলে এমনিতেই প্রবলেম, বুঝতে পারতেছেন। যাই হোক আমার এদিকে আমার ওয়ার্স মিল রেডি, আমার ওয়ার্স মিলাতে থাকে দেখুন গুড় দিয়ে কিন্তু একদম মানে দইটা গাইজ আজকে বেশি দেওয়া হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে, এটার মধ্যে কিশমিশও থাকে কিন্তু। তো এরকমই ব্রেকফাস্ট আমার রেগুলার গাইজ। আর আমি আমার ডায়েটের মধ্যে গতকালকে থেকে মানে ইয়ে করেছি, বিটরুটটা অ্যাড করেছি। বিটরুটটা কিন্তু স্কিনের জন্য ভালো, তো স্কিন গ্রো করতে হবে, এটাও কিন্তু দরকার, সবকিছুই তো দরকার ডায়েটের মধ্যে। কারণ হচ্ছে কি, স্কিন যদি গ্রো না করে তাহলে কিন্তু স্কিনের অবস্থা একদম খারাপ হয়ে যায়। ওয়ার্কআউট হেভি ওয়ার্কআউট করলে স্কিন তো কাজ এমনিতেই অনেকটাই ড্যামেজ হয়, যার কারণে এটা রিকভার করতে হয়। তাই আমি এটা এড করেছি আর কি। বিটরুটটা আমি গতকালকে রাতে খেয়ে নিচ্ছি, বিটরুটের জুস মা তৈরি করে দিচ্ছেন। কোথায় হয়েছ কোথায় না তুমি না সাদো? মা রিপন দাকে ঘুরছেন, রিপন দা ছাদে কাজ করতেছে, ও কিন্তু সারাদিন একটা না একটা কাজে থাকে, একটা না একটা কাজে আছে ও। যাই হোক, তো আমি আমার ওয়ার্স মিলটা নিয়ে যাবো দোকান খুলবো গিয়ে। বাবা যেহেতু শহরে নেই, শহরের বাইরে গেছি কাজে, তো আমাকে এসব কিছু হ্যান্ডেল করতে হবে, সারাদিন আমাকেই থাকতে হবে দোকানে। তো গাইস আসলাম ঘরে, এসেই শাওয়ার নিয়ে নিলাম। আর টাইম গাইস অলরেডি বেজে গেছে, দেখুন কয়টা বাজে, এই দেখুন 4:52 বাজে। তো আমি এখন শাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে গাইস দেখুন দুটি আগ আমাদের করে নিলাম। কারণ হলো আমি এখন প্রার্থনাতে ঢুকবো, প্রতিদিন স্নানটা সেরে কিন্তু আমি প্রার্থনা করি, যাই ঠাকুর ঘরের দিকে লাইটটা অফ করে দিই। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, তো এভাবেই থাকে সব সময়। তো ওইদিকে ফ্যানটাও চালাতে হবে। এখন ঠাকুর ঘরের ভেতরে ঢুকবো, প্রার্থনা করব কিছুক্ষণ। প্রার্থনাতে আমার 20 মিনিটের মতো সময় লেগে যায়। অলরেডি আমি ঠাকুর ঘরে আছি, দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুর গোপাল। তো প্রার্থনা করবো, প্রার্থনা করে খাওয়া দাওয়া করবো, কারণ অনেক খিদা লাগছে। সকালে যে আমি ওয়ার্ডস মিল নিয়েছিলাম, তারপর আর কোনো কিছু খাওয়াই হয় নাই, তো লাঞ্চ করবো প্রার্থনা শেষে। তো গাইজ এখন প্রার্থনা শেষ করে আসলাম, যাচ্ছি নিচের দিকে লাঞ্চ করবো। বাবা চলে এসেছেন গাইজ, বাবা কই গো? বাবা আমাকে বেড়ে এদিকে দেখুন মা ঘর ঝাড় দিচ্ছেন। তো আমি খাওয়া দাওয়া করবো। খাবারে আজকে কি কি দেখুন, এটা হচ্ছে গুলশা মাছ টমেটো দিয়ে তরকারি, এটা বাঁচা মাছ বলে গেছে আমাদের এলাকায়। এটা হচ্ছে লাউ ভাজি, ডাল, এগুলো রান্না হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো। আর ইলেকট্রিশিয়ান আইসে না, ইলেকট্রিশিয়ান আইসে না, কোন দিলাম সকালে আইসে না, গাইজ দেখুন লাইট গুলো জ্বলতেছে না। তো ইলেকট্রিশিয়ান বলছিল যে 3টার দিকে আসবে, এখন পর্যন্ত আসে না, দেরি বেজে গেছে, 5টার উপর বাজে কিন্তু। তো খাওয়া দাওয়া করবো। নিচে পানি পড়লে লাগবো, দেখুন নিচে পানি পড়ে গেছে, বোঝা যায় না, স্বাক্ষর বোধে পানি ফেলে দিয়েছে, বা খাওয়ার সময় হয়তো পানি পড়ছে আর কি নিচে। আমি আমার ভাত লইতাম নি নাকি তা, ভাত নিবেন নিয়ে দিবেন।
সবার সাথে খাওয়া দাওয়া করবো, এখন খিদা লাগছে। তো গাইস এখন চলে এলাম দোকান ক্লোজ করে, মধ্যখানে কোনো শুট আমি দিতে পারি নাই। আর এদিকে দেখুন বাবা চলে এসেছেন, কিছু টুকিটাকি বাজারটা যাওয়া নিয়ে এসছেন। আর এই দেখুন আসবার সময় কিছু মাছ নিয়ে আসছেন রিপন ভাই, এদিকে মাছ চাষতেছে। এটা কিটা মাছ বাবু? ফুটা মাছ না? ও গাইস এটা হচ্ছে পুঁটা মাছ। বাবা বলছেন যে ভাজি খাবেন কিছু একটা, তো ভাজির জন্য একদম তাজা তাজা মাছ নিয়ে এসেছেন। এগুলা রিপন ভাই মানে বানাইবে, এখন বানাইয়া রেডি করবে, সবকিছু প্রসেস টসেস করে রেডি করার পর যায় ভাজি টাজি করবেন আর কি। এদিকে সুপারি কাটা চলতেছে, বাবা সুপারি পান খাবেন। আর এদিকে গাইস মা বাড়ি করতেছেন। কিদা হয় কিদা বিটকুটি গাইস, গতকালকে বিটরুট নিয়ে এসেছিলাম বিটরুটের জুস খাওয়ার জন্য। তো রিপন ভাই নামটা উচ্চারণ করতে পারতেছে না ঠিকঠাক মতো। এই দেখুন ফ্রিজে করে রাখা হয়েছে, বের করতে পারতেছে না। এই দেখুন গাইস, এই দেখুন গাইস বিটরুটের জুস তৈরি করা হবে। বিটরুটের জুস খাওয়া কিন্তু হেলথের জন্য খুবই ভালো একটা জিনিস। তো এগুলো এখন খুলে রেডি করবেন মা রাতের জন্য। তো জুস বানাতে হলে গাইস যেগুলা কেটে তারপর 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হয় আদা টাদা দিয়ে, তারপর যায় জুসটা রেডি হয়। তো রেডি করার পর অবশ্যই আপনাদের সাথে দেখাবো। এই দেখুন এই বিটরুটগুলো কিন্তু গাইস বাজারে পাওয়া যায়। আমি প্রথম ভাবতাম হয়তো এগুলো পাওয়া যায় না, কিন্তু বাবা বলছেন যে এগুলা মানে রেগুলার সবসময় পাওয়া যায় বাজারে। যাই হোক, তো পাওয়া গেলে ভালো। এগুলা কিন্তু ব্লাডের জন্য ভালো, হাই প্রেশারের জন্য ভালো বিশেষ করে। তারপর হ্যাঁ হয় এগুলো। তারপরে গাইস ওই যে কি বলে এটারে, স্কিনের জন্য কিন্তু এটা বেটার পারফরমেন্স করে। তো আমি কন্টিনিউয়াসলি এক্সারসাইজ করি বেজায়, এগুলো কিন্তু বেস্ট আমার জন্য, কারণ হাই প্রেশারটা নরমাল থাকবে। জিম ওয়ার্কআউট করলে গাইস এমনিতেই হাই প্রেশারটা একটু বেড়ে যায়, এটা স্বাভাবিক বিষয়। তো যার কারণে খেলে ভালো। স্বাক্ষর কই? বিষ্ণুপদ ধাম গেছে কি? খুশি হয়ে গেছে? ও গাইস বিষ্ণুপদ ধামে কীর্তন চলতেছে, যে কীর্তনে আমি এবার যেতে পারি নাই, আমার যাওয়া হয় না গাইস কোনো কারণে। তো বাবা মা গিয়েছিলেন, গেছি না, ভালো লাগছে না, আমার সময় পাইছি না গাইস, আমি যাই নাই, কিছু করার নেই, সামনের বছর যাবো। আর দেখুন গাইস বিটরুটটা কেমন লাল হয় দেখুন। মা এখন এটার জুস বের করবেন, মানে জুস বানাবেন এটার। আদা দিও, আদা আছে, হ্যাঁ আদা দিও গাইস, জুসের মধ্যে আদা দিলেও ভালো লাগে। যাই হোক মা রেডি করতেছেন, রেডি করার পর দেখাবো আপনাদেরকে। তো গাইস দেখুন আমার বিটরুট জুস রেডি, আর এদিকে সালাদ রেডি। আর বিটরুট গুলা গাইস দেখুন এমন ভাবেই কেটে রাখেন, রাখার পর এটা থেকে রস বের করা হয়। তো এভাবেই কিন্তু এখন রেগুলার আমার চলবে আমার রাতের খাবার। তো খাওয়া দাওয়া করি, যাবো উপরে, যা ফ্রেশ হয়ে এডিটিং শুরু করবো। সকাল 9টায় ব্লগ আসছে, আর আজকের ব্লগকে আমি এখানে এড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।